লাস্ট টেনে কষে দেখি 14, অংশীদারি কারবার। এখানে আমি আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে এত এত টাকা মূলধন দিয়ে একটা ব্যবসা শুরু করলাম। 1 বছর পরে 16,800 টাকা লাভ করল। কে কত লভ্যাংশ পাবে? অংশীদারি কারবারে মূলধনের আগে অনুপাত বের করতে হবে। তাহলে মূলধনের অনুপাত কী হবে? অনুপাত তাহলে আমার লভ্যাংশ হবে, আমার লভ্যাংশ মোট লভ্যাংশ গুণ কত 3 আমার অনুপাত, আর অনুপাতের যোগফল। $6,300 টাকা। আর মালার লভ্যাংশ হবে একইভাবে মোট লভ্যাংশ গুণ মালার অনুপাত ছিল 5 আর অনুপাতের যোগফল 8, $10,500 টাকা। এই দুটো হলো উত্তর। আর একটা প্রশ্ন দেওয়া আছে, শোভা মাসুদ দুজনে মিলে এত টাকা দিয়ে একটা গাড়ি কিনে এত টাকা বিক্রি করলো। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকে। তাই কে কম দিয়েছে? মাসুদ। মাসুদ দিয়ে মনে করি মাসুদের মূলধন X টাকা, আর এবং শোভার মূলধন X গুণ 1.5 গুণ মানে 3/2 সমান 3x/2 টাকা। মূলধনের অনুপাত কত না x অনুপাত 3x/2 সমান 1 অনুপাত 3/2। লাভ কত? এবং অতএব লাভ কত হয়েছে বছরের শেষে? তার লাভ হয়েছে 2,62,000, 2,62,000 বিয়োগ 2,50,000 টাকা সমান 12,500 টাকা। তাহলে শোভা মাসুদের মূলধন X টাকা, শোভার মূলধন 3x, তাহলে অনুপাত করেছে এটা। তাহলে মাসুদের লভ্যাংশ কত হবে? মোট লাভ 12,500 টাকা গুণ কত? মাসুদ অনুপাত 1, দুটো যোগ করলে কত হবে? তাহলে এখানে যোগফল হবে, এখানে রাফে করে দিচ্ছি, 1 যোগ 3/2 সমান 5/2। অনুপাতের যোগফল 5/2, তাহলে আমার হবে 5/2 সমান কত? 12,500 গুণ 2/5 সমান কত হলো? 5,000 টাকা। এবং শোভার লভ্যাংশ কত না মোট লভ্যাংশ 12,500, শোভা কত? 3/2 আর অনুপাতের যোগফল 5/2, 12,500 গুণ 5
5 তাহলে আমি এই দুই কেটে গেল 5 দিয়ে 5 দুগুণে 10, 5 5 25 সমান 7,500 টাকা। তাহলে এই দুজনের লভ্যাংশ বেরিয়ে গেল, এটাই উত্তর। এই অবধি থাকলো।